আসসালামু আলাইকুম, দিস ইজ আদনান হাবিব ফ্রম ড্রিম অ্যাবরিটি স্কলারশিপ। আজকের ভিডিওতে আমি কথা বলবো 2025 ইনটেকের এন্ট্রান্স এক্সাম নিয়ে। আপনারা ইতিমধ্যে জানেন যে চাইনিজ গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে 2025 সালে যারা বিদেশি শিক্ষার্থী চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, ইনস্টিটিউট এগুলোতে অ্যাডমিশন নেবে তাদেরকে এন্ট্রান্স এক্সামে অংশগ্রহণ করতে হবে এবং এন্ট্রান্স এক্সাম পাস করে তাদেরকে চীনে আসতে হবে। এখন যেহেতু এন্ট্রান্স এক্সামটার বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, একটা বড় অংশ শিক্ষার্থী বিশাল পরিমাণ গোলকধাঁধায় পড়ে গেছে। এন্ট্রান্স এক্সামটা কি, কেমন প্রশ্নের সেটআপ হবে, কী ধরনের প্রশ্ন হবে, কেমন করে পরীক্ষা দিব, এন্ট্রান্স এক্সামে পাস ফেল কীভাবে নির্ধারিত হবে, এই ব্যাপারটা নিয়ে একটা বড় কনফিউশন কাজ করছে আপনাদের ভিতরে। আজকের ভিডিওতে আমি এই এন্ট্রান্স এক্সামের কনফিউশনটা দূর করার চেষ্টা করব এবং এটা নিয়ে যারা ভীতিকর পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন সেই ভীতিটা দূর করার চেষ্টা করব। 2017 সাল থেকে 2025 সাল চলতেছে, দীর্ঘ বছর ধরে চায়না নিয়ে কাজ করছি, অ্যাডমিশনে কাজ করছি, শিক্ষার্থীদের স্কলারশিপ ম্যানেজ করা, বিশ্ববিদ্যালয় ম্যানেজ করে দেওয়া, চায়নার সম্পর্কিত অ্যাডমিশন সম্পর্কিত ব্যাপারে প্রতিনিয়ত আপডেট জানাচ্ছি আপনাদেরকে। বাট আমার এই দীর্ঘ কয়েক বছরের চায়নাতে অ্যাডমিশনে কাজ করার অভিজ্ঞতায় আমি দেখলাম যে এই এন্ট্রান্স এক্সামটা চাইনিজ গভর্নমেন্টের সবচেয়ে বড় সিদ্ধান্ত। তবে এটাকে আমি ডেফিনেটলি সাধুবাদ জানাই। কেন সাধুবাদ জানাই এটা বলি, দেখেন এই গত 10-12 বছরে চীনে যে সকল বিদেশি শিক্ষার্থী অ্যাডমিশন নিয়েছে তারা দেখা যাচ্ছে অনেক ইউনিভার্সিটি কোয়ালিটিফুল স্টুডেন্ট পায় নাই। এই কোয়ালিফাইড স্টুডেন্ট না পাওয়ার কারণে একটা শিক্ষার্থী যখন একটা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট হচ্ছে তখন তার কোয়ালিটি না থাকার কারণে সেই শিক্ষার্থী যেমন ভালো গ্র্যাজুয়েট হইতে পারতেছে না, ভালো একটা রেজাল্ট, ভালো একটা স্কিল অর্জন করে যেমন পাস করতে পারছে না, পাশাপাশি একটা বিশ্ববিদ্যালয় চায়নাতে যে ইউনিভার্সিটিগুলোতে আপনাকে অ্যাডমিশন দিচ্ছে এগুলো ডেফিনেটলি অনেক ভালো র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটি। ওই বিশ্ববিদ্যালয়গুলো তাদের যে একটা টপ র্যাঙ্কিং, তারা যে একটা ভালো র্যাঙ্কিংয়ে আছে, এই র্যাঙ্কিংটা তারা ধরে রাখতে পারছে না। তো সামহাও এই ব্যাপারগুলোকে তারা অ্যানালাইসিস করে দেখছে যে বিদেশি শিক্ষার্থী কোয়ালিফাইড ছাড়া গণহারে যখন শিক্ষার্থী ঢুকে যাচ্ছে তখন ওই কোয়ালিটিটা তারা নিশ্চিত করতে পারছে না। তো এই কোয়ালিটি নিশ্চিত করার জন্যই মূলত চাইনিজ এডুকেশন মিনিস্ট্রি এই এন্ট্রান্স এক্সামের সিস্টেমটা কিন্তু চালু করেছে যে এই এন্ট্রান্স এক্সাম নিব এবং যারা কোয়ালিফাইড স্টুডেন্ট তারা এন্ট্রান্স এক্সাম অ্যাটেন্ড করবে, এন্ট্রান্স এক্সামে পাস করবে, দেন তারা চীনে উচ্চশিক্ষায় যে ইউনিভার্সিটিতে যেতে চায় সেই ইউনিভার্সিটি তারা যেতে পারবে। ঠিক আছে, এখন এই যে এন্ট্রান্স এক্সাম, আমি এন্ট্রান্স এক্সামের কোশ্চেনগুলো নিয়ে অ্যানালাইসিস করে দেখলাম যে এন্ট্রান্স এক্সামের প্রশ্নগুলো তেমন কোনো কঠিন না। আপনি ক্লাস 9-10-এ যে ফিজিক্স, হায়ার ম্যাথ যেগুলো পড়ছেন, ধরেন একটা শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং অনুষদে চায়নাতে অ্যাডমিশন নিতে চাচ্ছে, সে ক্লাস 9-10-এর বইতে সে ফিজিক্স, হায়ার ম্যাথ যেই জিনিসগুলো সলভ করছে, যেই জিনিসগুলো পড়ছে, একবারে বেসিক জিনিস এমসিকিউ টাইপের প্রশ্ন দেওয়া থাকবে। মানে ধরেন আপনার 100 মার্কের প্রশ্ন থাকবে, তার ভিতরে 50 মার্কের প্রশ্ন থাকবে 50টা এমসিকিউ, আর বাকি 50 মার্কের প্রশ্ন থাকবে সেখানে হয়তো কিছু এমসিকিউ থাকতে পারে, কিছু হচ্ছে ট্রু ফলস টাইপের অ্যান্সার থাকবে, ট্রু না ফলস সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এইভাবে কিন্তু আপনার এন্ট্রান্স এক্সামের প্রশ্ন প্যাটার্নটা কিন্তু সাজানো হবে এবং সেই সাজানো প্রশ্ন প্যাটার্নে আপনাকে জাস্ট পাস করা লাগবে। কোন ইউনিভার্সিটি হয়তো 100-তে 40 মেক শিওর করবে, কোনোটা হয়তো 100-তে 50, কোনোটা হয়তো 100-তে 55, কোনোটা হয়তো 100-তে 60, এরকম একটা মার্কস কিন্তু মেক শিওর করবে ইউনিভার্সিটি। এখন এই যে পাস মার্কটা, এন্ট্রান্স এক্সামের পাস ফেল মার্কিংটা, এটা নিশ্চিত করবে আপনি যে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিতে চাচ্ছেন সেই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং, সেই বিশ্ববিদ্যালয়ের রিকোয়ারমেন্ট, তারা কত মার্কস চাচ্ছে, তারা কিভাবে এটাকে অ্যাসেসমেন্ট করতেছে ইউনিভার্সিটির উপর ডিসাইড করবে। তবে আমি বলবো যে যারা অ্যাটলিস্ট মিডিয়াম মানেরও শিক্ষার্থী, ভালো শিক্ষার্থীরা তো এন্ট্রান্স এক্সাম তারা এমনিতেই পাস করে চলে যেতে পারবে, কারণ এটা খুবই সহজ একটা ভর্তি পরীক্ষা। যে ধরনের প্রশ্ন আমি দেখলাম, যারা রেগুলার পড়ালেখা করা শিক্ষার্থী তারা খুব সহজেই এন্ট্রান্স এক্সাম পার হয়ে চলে যেতে পারবে। বাট যারা মিডিয়াম মানের শিক্ষার্থী আছেন তাদের এন্ট্রান্স এক্সামে তারাও খুব সহজেই পার হয়ে চলে যেতে পারবে। তারা হয়তো ভালো মার্কস পাবে না, কিন্তু পাস হয়ে কিন্তু তারাও কিন্তু এন্ট্রান্স এক্সাম পার হয়ে চলে যেতে পারবে। বাট পয়েন্ট ইজ, যারা একবারে দুর্বল কোয়ালিটির শিক্ষার্থী আছে, এক শ্রেণীর শিক্ষার্থী আছে যারা দেশেও কোনো দিন বই পুস্তক ধরেনি, দেশেও কোনো দিন লেখাপড়া করেনি, এই কোয়ালিটির শিক্ষার্থী গণহারে একটা সময় চায়নাতে ঢুকে গেছে। বাট তাদের জন্য এখন চায়নাতে ঢোকাটা একটু ডিফিকাল্ট, বিকজ তারা দেশেই কোনো দিন বই পুস্তক হাতে নেয় নাই, কোনো মতে বন্ধু বান্ধবের দেখাদেখি করে টেনে টুনে পাস করছে, তাদের হয়তো বা এন্ট্রান্স এক্সামে পাস করতে একটু কঠিন হতে পারে। তাদের জন্য আমি বলবো যে এটা কঠিন হতে পারে, বাট আপনি যদি 2 মাস বা 1 মাস বা 2 মাসের মতো নিজেকে প্রিপেয়ার করেন, প্রস্তুত করেন, আপনিও কিন্তু এই এন্ট্রান্স এক্সামে পার হয়ে চলে যেতে পারবেন। যারা দুর্বল কোয়ালিটির শিক্ষার্থী আছে তাদের জন্য, এই দুর্বল কোয়ালিটির শিক্ষার্থী যারা আছে তারা কি করতে পারে, এন্ট্রান্স এক্সামের জন্য আমাদের সাথে কানেক্টেড থাকতে পারে। আমরা এন্ট্রান্স এক্সামের জন্য স্পেশালভাবে গ্রুমিং করাবো, টেক কেয়ার করব, তাদেরকে প্রিপেয়ার করব, তারপর একটা শিক্ষার্থীকে আমরা এন্ট্রান্স এক্সামে বসাবো, যাতে করে এন্ট্রান্স এক্সামে সে খুব সহজেই পাস করতে পারে। এন্ট্রান্স এক্সাম নিয়ে যারা ভীতিকর পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন,
আমি বলবো এখানে ভীতিকর পরিস্থিতি পড়ার মতো কোনো সিচুয়েশান তৈরি হয় নাই। এন্ট্রান্স এক্সাম আহামরি কোনো কঠিন ভর্তি পরীক্ষা না, খুব সহজেই এন্ট্রান্স এক্সামে আপনি পার হয়ে চলে যেতে পারবেন। এবং যে ধরনের প্রশ্ন প্যাটার্নগুলো থাকে সেই প্রশ্ন প্যাটার্নগুলো খুবই সহজ। হ্যাঁ, এতটুকু আমি বলবো যে এত সহজ প্রশ্ন প্যাটার্নেও যদি আপনি কিচ্ছু না পারেন তা আপনার তো অ্যাবিলিটি নাই। আপনার বিদেশকে দেশেও লেখাপড়া করার দরকার নেই, আপনি ব্যবসা বাণিজ্য বা বাবার যদি ব্যবসা বাণিজ্য থাকে, অন্যান্য কোনো কাজকাম থাকে, সেখানে আপনি লেগে যেতে পারেন। বিকজ অফ এত সাধারণ এত সহজ প্রশ্নেও যদি আপনি পার হতে না পারেন, তাহলে তো বিদেশে উচ্চশিক্ষা আপনার জন্য না। বিদেশে উচ্চশিক্ষা কাদের জন্য? যারা পড়ালেখা করতে আসবে তাদের জন্য বিদেশে উচ্চশিক্ষা। আপনি এখানে শুধু এনজয় করতে আসেন, তাদের জন্য তো বিদেশে উচ্চশিক্ষা না। তো যারা পড়ালেখা করতে আসতে চায় তারা ডেফিনেটলি ভালো শিক্ষার্থী অথবা মিডিয়াম মানের শিক্ষার্থী, তারা খুব সহজেই এন্ট্রান্স এক্সাম পাস হয়ে চলে যেতে পারবে। এন্ট্রান্স এক্সাম পার হয়ে অনায়াসে চলে যেতে পারবে। এই এন্ট্রান্স এক্সামের প্রশ্নের প্যাটার্নটা কীরকম হতে পারে, আমার সাথে আপনারা কথা বলছেন, আমি কথা বলার পাশাপাশি এই ভিডিওর স্ক্রিনে দেখেন আমি আপনাকে এন্ট্রান্স এক্সামের একটা ডেমো শো করছি। এই এন্ট্রান্স এক্সামের ডেমোটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে হায়ার ম্যাথ থেকে কেমন প্রশ্ন আসছে, ফিজিক্স থেকে কয়টা প্রশ্ন আসছে, প্রশ্নের প্যাটার্নগুলো কেমন, এটা আপনি দেখলে খুব সহজে বুঝতে পারবেন। ঠিক আছে, আমি স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন, আমি আপনাদের জন্য একটা সুন্দর করে একটা প্রশ্নের একটা স্যাম্পল, যে এন্ট্রান্স এক্সামে কী ধরনের প্রশ্ন হতে পারে তার একটা স্যাম্পল আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। এই স্যাম্পলটা দেখলে কিন্তু আপনারা আইডিয়া করতে পারবেন। ঠিক আছে, তো যে সকল শিক্ষার্থী 2025 সালে চীনে আসবেন এন্ট্রান্স এক্সাম নিয়ে চিন্তিত, আমি বলবো যে চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই। আপনি চীনে আসতে চাচ্ছেন, আপনাকে প্রস্তুত করা, আপনার আইএলটিএসের প্রিপারেশান প্রয়োজন হোক, ডুওলিঙ্গোর প্রিপারেশান হোক, আপনার এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশান হোক, এই বিষয়গুলো আমরা আপনাকে প্রিপেয়ার করব। কারণ আপনি ডেফিনেটলি এই জিনিসগুলোতে গাইডলাইন পাবেন না, এই জিনিসগুলোতে আপনি আসতে পারবেন না। আপনি একা একা করতে গেলে এগুলোতে তালগোল পাকিয়ে ফেলবেন। এটার জন্য আমরা যারা 8-10 বছর ধরে চায়নাতে অ্যাডমিশন নিয়ে কাজ করছি, আমাদের শরণাপন্ন হন, আমাদের সহযোগিতা নেন। আমরা এই যে পুরো প্রসেসটাতে আপনাকে গাইডলাইন দিব, গাইডলাইন দিয়ে আপনাকে চায়নার একটা ইউনিভার্সিটিতে আপনি এন্ট্রান্স এক্সাম পার করা, আপনার আইএলটিএস ডুওলিঙ্গো পার করা, আপনাকে একটা ইউনিভার্সিটি ম্যানেজ করা, স্কলারশিপ ম্যানেজ করা, এই বিষয়গুলো আমরা দেখব ইনশাল্লাহ। তো এন্ট্রান্স এক্সাম নিয়ে যারা আরও জানতে চান বা এই সম্পর্কের ব্যাপারে আমাদের সাথে কথা বলতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া আছে। আশা করছি এটা আপনাদের সাথে কথা হবে, দেখা হবে এবং এই ব্যাপারগুলো নিয়ে আরও বিস্তারিত জানাবো আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।